এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্যার, বঙ্গবন্ধুকে দেশের মানুষ তো ভালোবাসে, তিনি তো আমাদের লিডার, স্বাধীনতার স্থপতি, উনার ভাস্কর্যগুলো এভাবে গলায় রশি লাগাইয়া এরপরে মাথায় উঠতে আবার কি কাম করতেছে, এগুলো কেন করা হলো? এ বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি তো এখন সরকার প্রধান। উনি চমৎকার একটি উত্তর দিলেন। উনি বলছেন যে এই বিষয়ে আমারে প্রশ্ন করেন কেন, ও বেডার মাইয়ারে জিগান। যে পাবলিক উনার মাইয়ার উপরে এত খেফা, বাবারে পর্যন্ত মাটি শোয়া দিছে, তাহলে মাইয়া এমন আচরণ করছে, পাবলিক বাবারেও ছাড়ে না। এটা কি সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? যে মরা বাবার গলায় রশি লাগাচ্ছে মানুষ। এটা দেখে আমাদের কষ্ট লেগেছে। পার্সোনালি আমারও খুব বেশি ভালো লাগছে তা না, কারণ মরা মানুষ। আরে এই লোকটারে কিভাবে কি করতেছে পোলাপান, শুধু পোলাপান না, এক বড় বেডারে দেখি বেডা লুঙ্গি তুইলা কি করতেছে। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। এজন্য তারা যখন ভাস্কর্য বসাইতে শুরু করছে, আমরা তখন বাধা দিয়েছি, বক্তৃতা দিয়েছি। আমরা বলেছি শাহজালালের বাংলাকে তোমরা মূর্তির বাংলা বানাইও না। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা অনেকেরই আছে, আমরাও তাকে শ্রদ্ধা করি, আমরাও তাকে একজন মুসলমান হিসাবে ভালোবাসি। তাই বলে তার ছবি মাদ্রাসার দেয়ালের মাঝে টানাতে বাধ্য করো না। তার বড় বড় মূর্তি রাস্তার মোড়ে বানাইও না। নেতাদের মূর্তি বানায়া বাংলাদেশকে মূর্তির শহর, মূর্তির দেশে রূপান্তরিত করো না। হাদিসে আছে যেখানে ছবি টানানো থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। দেশটাকে রহমত শূন্য করো না, করো না, করো না। তারা আমাদের কথা শোনেনি, উল্টা তারা আলেমদেরকে কথা বলার কারণে অ্যারেস্ট করেছে, জেলে দিয়েছে।